আমি জীবনে দুজন মানুষকে খুব বিশেষভাবে ভালোবাসি। একজন হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু, আরেক হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যে সমস্ত বাড়ির ছেলেমেয়েরা পড়াশুনো করে, রবীন্দ্রনাথের কবিতা পড়ে, উপন্যাস পড়ে, গল্প পড়ে, তারা শুধু রবীন্দ্রনাথের বাইরের দিকটা দেখে, কেউ ভেতরের দিকটা তাকিয়ে দেখে না। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়াশোনা করার শখ আমার খুব। আমি সুযোগ পেলেই বইটা খুলে বসে পড়ি। আর এই বইটা খুলে যখন বসে পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর নয়, আমার পড়াশোনার ইচ্ছে খুব। সব কথা তো আসরে বলার জন্য পড়ি না, অনেক অনেক কথা নিজেকে জানার জন্যও পড়ি। হ্যাঁ, কেন সব খাওয়ার পেট ভরাবার জন্য খাওয়া হয় না, মাঝে মাঝে মন ভরাবার জন্য একটু মুখে নিয়ে দেখতে হয় স্বাদ কেমন আছে। মনে রাখবেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদবী ঠাকুর ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরদের পদবী ছিল রবীন্দ্রনাথ কুশারী। কুশারী, ঠাকুর নয়, কুশারী পদবী। তাই ইংরেজ সরকার এই কুশারী নামটা, টাইটেলটা উচ্চারণ করতে পারত না। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার খুব ধনী ছিল, জাহাজের ব্যবসা ছিল। তো তাই ধনী পরিবারে ইংরেজদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। তা কুশারী নামটা উচ্চারণ করতে পারত না। আর রবীন্দ্রনাথ ঠাকুর খুব উঁচু লম্বা ছিলেন, দীর্ঘদেহী মানুষ ছিলেন। ইংরেজ সরকার দেখে ভাবতো বাঙালিদের ঠাকুরগুলো যেরকম দেখতে, তোমাকে সেরকম দেখতে। হ্যাঁ, বাঙালি ঠাকুর এক বিরাট লম্বা উঁচু, একবারে রামকে দেখো নি কত লম্বা। আজ থেকে তোমাকে ইংরেজ সরকারের তরফ থেকে একটা উপাধি দেওয়া হলো, যে উপাধিটার নাম হচ্ছে টেগর। ঠাকুর বলতে পারতো না, টেগর। তো ওরা তো ইংরেজিতে কথা বলতো, এই টেগর শব্দটাই পরবর্তীকালে ঠাকুর হয়ে জন্ম হয়েছে। ঠাকুর, হ্যাঁ ঠাকুর। আস্তে জয়নগর যে আছে, যেখানে মোয়া তৈরি হয়, এদিকে, হ্যাঁ, জয়নগরের পাশে একটা জায়গা আছে যার নাম মজিলপুর, আছে না? মজিলপুর নামটা কেন হয়েছে জানেন? ওখানে গঙ্গা ছিল, গঙ্গায় চড়া পড়ে গঙ্গা মজে গিয়েছে, জায়গাটার নাম মজিলপুর। জয়নগর কেন? চাঁদ সদাগর সপ্তডিঙা নিয়ে এসে ওইখানে বেঁধে, বাসা বেঁধে মা মনসাকে পুজো করে তার জয়গান গেয়েছে, জায়গাটার নাম জয়নগর। দক্ষিণ বারাসত 100 মনসা ঠাকুরের পুজো করত রাজা, জায়গাটার নাম হয়েছে বারাসত। বারাসাত নয়। দক্ষিণ 24 পরগনার অনেক মাহাত্ম্য আছে। কীর্তনখোলা মহাশ্মশান, যেখানে মহাপ্রভু শ্রীকল ভেঙে গিয়েছে, জায়গাটার নাম হয়েছে কীর্তনখোলা। বারুইপুর, আতিসারা, মহাপ্রভু তলা, অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু কাটিয়েছেন দুরাত। এমনি এমনি দক্ষিণ 24 পরগনার মানুষের কীর্তনের প্রতি এত নেশা নয়, মহাপ্রভুর প্রেম আছে এই জেলার প্রতি। কিন্তু তোমরা নিজে হাতে নষ্ট করো না সেগুলো। সেগুলো নষ্ট করলে তোমাদের নিজেদের ক্ষতি হবে, নিজেদের অমঙ্গল হবে। হ্যাঁ, আমার মেদিনীপুরের মানুষের সেই সৌভাগ্য সবার হয় না যেটা তোমাদের হয়েছে। মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল জীবনে পড়াশুনো করতে গিয়ে একটি মেয়েকে তার ভালো লেগেছিল। ভালো করে লক্ষ্য রাখুন, আমি ভালোবাসার কথা বলিনি, আমি ভালো লাগার কথা বলেছি। ভালোবাসা এক জিনিস, ভালো লাগা আরেক জিনিস। মনে রাখবে, ভালোবাসা কিন্তু দ্বিতীয় জনের সঙ্গে হয় না, জীবনে যে কোনো একজনের সঙ্গে হয়। বাকি যতজনের সঙ্গে হয় এটাকে বলে ভালো লাগা। ভালো লেগেছে, কমে কমে সেই ভালোবাসায় পরিণত হয়েছে। ছোট্ট রবীন্দ্রনাথ, যার প্রতি ভালোবাসাটা তৈরি হয়েছে, সে হচ্ছে কাদম্বরী দেবী। সেও ছোট, প্রেমের মানে বোঝে না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার রবীন্দ্রনাথকে স্কুল ছাড়িয়ে দিয়েছে পড়াশুনো করার জন্যে, কিন্তু দেহ দূরে গিয়েছে, মনটা দূরে যায়নি, টানটা একই রকম আছে। বলো, কাদম্বরী দেবীও রবীন্দ্রনাথকে ভুলতে পারে নাই, আর রবীন্দ্রনাথও কাদম্বরী দেবীকে ভুলতে পারে নাই। এটা বর্তমান দিনের প্রেম নয়, যে আজ একজনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে কালকে আবার আরেকজনের সঙ্গে মোবাইলে শুরু হয়ে যায়। এটা একজনকে সঙ্গে করে গড়ে উঠেছে, তবে তো সে বিশ্বকবি। আর কেউ হতে পারেনি। কেন? তাকিয়ে দেখো,
সেই ভালোবাসার আগুনে ঘি পড়ে গেল কখন? রবীন্দ্রনাথ ঠাকুর লক্ষ্য করছে যে মানুষটাকে জীবনের সব থেকে বেশি ভালোবেসেছে, যার জন্য এতদিন গুমরে গুমরে কেঁদেছে, আজকে সেই ভালোবাসার মানুষটা কাদম্বরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে রবীন্দ্রনাথের বড় ভাইয়ের স্ত্রী হয়ে এই সংসারে এসে গিয়েছে। মানে এক কথায় যাকে তোমরা বৌদি বলো, মানে বৌঠান বলা হতো তখনকার দিনে। চোখের সামনে ভালোবাসার মানুষটাকে দেখে, ঘুরে বেড়ায়, কিন্তু কথা বলতে পারে না, কেন? সে তো অন্যজনার স্ত্রী। একদিনকে গভীর রাত্রিতে ঠাকুর বাড়ির দালানে ডেকে রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবীকে প্রশ্ন করছে, তুমি কি আজও আমায় আগের মতো ভালোবাসো? কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের দিকে তাকাননি, ঘোমটা দিয়ে মুখটা ঢেকে রেখেছেন। কেন? বুঝে নিয়েছেন তোমার চোখের দিকে তাকালে আমার মন যদি দুর্বল হয়ে যায়, তাহলে নিজেকে তো ক্ষমা করতে পারবো না, আমার স্বামীর প্রতি অন্যায় হবে। কাদম্বরী দেবী উত্তর দিয়েছিলেন, এই কথাটাই বললেন, জানো রবি, ভালোবাসা জগতে একজনের সঙ্গেই হয়। তুমি মনে রেখো, এই ভালোবাসা শুধু তোমার প্রতি রহিল, আর যতজনার প্রতি আছে সেটা আমার ভালো লাগা। আর কোনো কথা বলেনি, পাশ দিয়ে চলে গেছে। দিন যায়, মাস যায়, বছর যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হলো, বাড়িতে সুন্দরী স্ত্রী এলো। যেদিনকে রবীন্দ্রনাথের ফুলশয্যা হলো, কাদম্বরী দেবী কিচ্ছু খারাপ ভাবেননি। একদিনকে দুপুর বেলায় কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলার জন্য দোতলার ছাদে উঠেছেন, আর এমন সময় দেখছেন নিজের স্ত্রীর কাঁধে হাত দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বসে গল্প করছেন। ওই যে পিছন থেকে দেখেছে না, মনে বড় আঘাত পেয়েছে। কেন? ভালোবাসার মানুষকে ভাগ করে নিতে হলো। কোনো কথা বললেন না। ঘরে এসে হাসি মুখে ঘরের দরজাটা বন্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুর যেইভাবে সাজা পছন্দ করতেন কাদম্বরী দেবী সেইভাবে সাজলেন। নীল শাড়ি পরলেন, চুলটা সুন্দর করে বিনুনি করলেন, কপালে লাল সিঁদুরের ফোঁটা দিলেন, আত্মহত্যা করলেন আফিমের বড়ি খেয়ে। আফিমের জোরে পুরো দেহটা পুড়ে গেল, কালো হয়ে গেল। ছটপট ছটপট করতে করতে নিজের প্রাণটা বেরিয়ে গেল। পরের দিন সকালবেলায় ঠাকুর পরিবারের দরজা ভেঙে যখন সকলে মিলে ঘরে ঢুকলো, সবাই দেখছে কাদম্বরী দেবীর নিথর দেহটা পড়ে আছে ঘরের মেঝেতে। সবাই মিলে সেই দেহটাকে ধরে টেনে বাইরে বের করে আনলো। এত সুন্দর দেহটা পুড়ে গিয়েছে, আফিমের নেশায় কালো হয়ে গেছে। কত কষ্টে প্রাণটা গিয়েছে। সবাই মিলে কেঁদে লুটিয়ে পড়ল কাদম্বরী দেবীর চরণে। সুন্দর করে সাজিয়ে দিচ্ছে চন্দন দিয়ে, ফুলের মালা দিয়ে, কপালে সিঁদুর দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা মালা দিয়েছে, তুমি একবার পরাও। মালাটা নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, থরথর করে হাতটা কাঁপছে। মনে ভাবছে, আমি যদি তোমার গলায় এই মালাটা পরাই, আমি নিজে কোনোদিন আর মালা পরতে পারবো না। আমি যত সভায় যাব, যত অনুষ্ঠানে যাব, মানুষ যখন আমায় মালা দেবে, আমার তোমার মুখটা মনে পড়ে যাবে। তাই মালা আমি তোমায় পরাতে পারবো না। কাদম্বরী দেবীর পায়ের কাছে বসে পড়েছেন রবীন্দ্রনাথ। কাদম্বরী দেবীর দুটো পা জড়িয়ে ধরেছেন। কেউ না জানুক, আমি তো বুঝি তুমি কেন সবাইকে ছেড়ে চলে গেলে। এই জগতের কোনো প্রিয় মানুষ যদি কাউকে ছেড়ে চলে যায়, তার জন্য অশৌচ পালন করে 12 দিন, 15 দিন, 1 মাস। তুমি আমার জীবনের প্রিয় মানুষ, আজ থেকে তোমার জন্য আমি পুরো বাকি জীবনটা অশৌচ পালন করে কাটাবো। সেই থেকে দেখবেন বড় দাড়ি, বড় চুল, আর বিসর্জন দেননি। এই হলো ভালোবাসা। কাদম্বরী দেবীর চরণের কাছে বসে কাদম্বরী দেবীর চোখের কাজল আর নিজের চোখের জল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। কি লিখলেন?
জগতের মানুষ দেখুক আমি তোমার দেহ নয়, তোমার মনকে শুধু ভালোবেসেছিলাম। লিখলেন চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। জীবন মরণ সুখ দুঃখ দিয়া তোমায় বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও হেলো না আমারে সরায়ে। আমরা না জেনে আজকে আসরটা নিয়ে নিয়েছি রাত 10টায়। আমি রাত 10টায় জন্য গাইতে চাই না, যতই যে বোঝাক আমাকে। রাত 10টায় মানুষের মন উড়ে যায়, স্থির থাকে না। সারা জীবন তো সংসারে শুধু নেচেই যাচ্ছ, ভূতের নাচন নেচেই যাচ্ছ, হ্যাঁ। তারপরে 1টা থেকে আবার নাচবে, তো সব সময় কি শুধু কীর্তনে নাচবে? মাঝে মাঝে একটু কাঁদার জন্য যাও। যখন আমি ছোট ছিলাম আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম, তারা যখন আমায় দুঃখ দিয়েছে না, আমি তাদের জন্য একটু কেঁদেছিলাম। যেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, এই মনের ভালোবাসার ভাগ আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, আমি এই মনের ভালোবাসার ভাগ তাকে দেব। সে যখন আমায় দুঃখ দেবে আমি তার জন্য কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হয়ে যাবে, তারা যখন আমায় কষ্ট দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো। যেদিন আমার নাতি নাতনি হবে, আমি বুড়ো হয়ে যাব, ওই ভালোবাসার ভাগ আমি তাদের দেব। তারা যখন আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য হাউ হাউ করে কাঁদবো। হ্যাঁ, আপনাদের ডায়মন্ড হারবারের মন্ত্রী যে আছে না, দীপক হালদার, সবাই চেনেন তাকে। তো তার বাড়িতে আমি কীর্তনে গিয়েছিলাম। তিনি সামনে বসে, মন্ত্রী হয়ে এত যদি কাঁদেন তাহলে আমি গান গাই কি করে? তাকে প্রশ্ন করেছিলাম, স্যার আপনি তো মন্ত্রী। বলে, জানেন আজ পর্যন্ত কারো কথা শুনে আমার মনে এত ব্যথা লাগেনি। আপনার কথা শুনে আমার মনে যে ব্যথাটা লেগেছে না, এই ব্যথাটাই একদিন আমাকে হয়তো মানুষ থেকে আরো উন্নত মানুষে পরিণত করে দিতে পারে। যেদিনকে বুড়ো হয়ে যাব, আমি তোমার নাম শুনতে গিয়ে হরিনামের আসনে বসবো। আমি এই দুটো চোখের জল পুরো সংসারের জন্য ফেললাম,
আর যেদিন আমি তোমার নাম শুনতে গিয়ে হরিনামের আসনে গিয়ে বসবো, তোমার জন্য কাঁদতে গিয়ে দেখবো আমার চোখে আর জল নেই। ভগবান বলে তুমি এই দুটো চোখের জল পুরো সংসারকে ভাগ করে দিলে, শুধুমাত্র আমাকে দেওয়ার বেলা তোমার চোখে জল রইল না। হ্যাঁ, যে মায়েরা বসে আছো, তোমরা যখন বাড়ির বাবার কাছে আবদার করো আমাকে শাড়ি দাও, গয়না দাও, যদি না দিতে পারে তোমরা কত কান্না কাঁদো যে দেখো আমি কত কষ্ট করে তোমার সংসার করছি, তুমি আমাকে একটু শাড়ি দিলে না। সামান্য শাড়ির জন্য তুমি যে চোখের জল ফেলছো না, ওই চোখের জলের এক শিকি যদি ভগবানের জন্য ফেলতে পারো, তোমার জীবনে দুঃখ বলে কি জিনিস থাকবে না, তুমি সুখ পাবে। চির পিপাসিত কামনা বাসনা ভাষা তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয়ী, তোমারি কাছেতে হারিয়া। আমার এক বন্ধু আছে চোখের ডাক্তার, তার কদিন পরে বিয়ে হবে, ফাল্গুন মাসের 26 তারিখ 27 তারিখ। তার মাকে আমি কাকিমা বলি। কালকে সকালে ঘুম থেকে উঠে দেখি কাকিমা বসে বসে কাঁদছে। ছুটে গিয়েছি, কাঁদছো কেন? বলে আমার ছেলেটার বিয়ে হয়ে যাবে, আমার ছেলে তো আমার থাকবে না, আমার ছেলের ভালোবাসাটা তো ভাগ হয়ে যাবে। কি বোকা মানুষ, অবাক হয়ে যায়। তোমার ছেলের ভালোবাসা ভাগ হয়ে যাবে, তুমি সেই জন্য বসে কাঁদছো বোকার মতো। তুমি ভগবানের জন্য কোনোদিন কাঁদো না? মহাপ্রভু সচিমাকে বলেছিল, মা কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদো যদি কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। জীবনে যদি কোনোদিন সুযোগ পাও, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে সমস্ত মায়াকে পিছনে ফেলে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে শুধু ফোঁটা চোখের জল ফেলবে তার চরণে। তাকে জানাবে, প্রভু আমি মনুষ্য জীবন পেয়ে তোমার জন্য কিচ্ছু করতে পারি নাই, শুধু আমার সম্বল এই দুফোঁটা চোখের জল আমি তোমার চরণে দিলাম, শেষের দিনে তুমি তোমার চরণ তলে আমাকে একটু জায়গা করে দিও। বিকায়ে বিকায়ে দিনু আপনারে পারি না ফিরিতে, দুয়ারে দুয়ারে তোমারই করিয়ে নিও আমারে, ফেলো না আমারে সরায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। সুদামার শিক্ষা শেষ হয়ে গেছে, সংসারে ফিরে এসেছে। বৃদ্ধ পিতা মাতা, কৃষ্ণ চলে গিয়েছে নিজের ঘরে, বন্ধুর থেকে দূরে গেল, মনটা বন্ধুর কাছে পড়ে রইল। মনে রেখো, অভিশাপটা কিন্তু কুড়িয়ে নিয়েছে। যত দিন যাচ্ছে সুদামা গরিব হয়ে যাচ্ছে। আজকে হাহাকার নেমে এলো সংসারে। মনে মনে জানে, আমার বন্ধু তুই রাজা হ, সুখ তুমি তাকে দিও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। তুই রাজা হ। বলো, যে সন্তান মাকে খেতে দেয় না, মাকে ভাত দেয় না, মা কি কোনোদিন তার নিজের সন্তানকে অভিশাপ দেয় যে আমার ছেলে কেন আমায় ভাত দেয় না? দেয় না। মা তার সন্তানকে আরো আশীর্বাদ করে, তুই বড় হ। মা জানে আমি যদি একটু অভিশাপ দিয়ে দেই, আমার সন্তানের সাজানো জীবনটা ছারখার হয়ে যাবে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। ভক্তমণ্ডলী মায়েরা, সুদামাকে বিয়ে দেওয়া হয়েছে। সুশীলা দেবী সুদামার স্ত্রী,
অভাবের সঙ্গে লড়াই করে, সকালবেলা উঠে ভিক্ষায় যায় সুদামা। সখার নামটা নিয়েই কিন্তু ভিক্ষাটা করে, অন্য কারো নাম নিয়ে নয়। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই না, হরি নাম সুধা মাখা এই নাম না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব আমার এক সমস্যা, কেঁদে দিলে আবার গাইতে পারি না। এখন সকলে অনুরোধ করলে তো বলতে হয়। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নাম জপরে 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 রসনা, 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 মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। হরি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। এ নাম জপ ভোলো আপনারে, দূরে যাবে জালা প্রেম পানা মারে। এই নাম জপ ভোলো আপনারে, হরি নামে হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে জালা 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 জালা, দূরে যাবে জালা প্রেম পাগলারে। এই নাম জপ হলো
মায়েরা বসে আছে, কীর্তনে কি সব গান বেরোয়, যেন গায়ে আগুন লেগেছে। ওরে গান রে, কি গান! ওরে বাবা, এই পা ছুড়ে, এই হাত ছুড়ে, ওরে বাবা! সামনে থাকলে এক ঘুষিতে নাক ফাটিয়ে দিবে। ওই জন্য আমাদের বাজিয়াগুলো ভয়ে ওঠেনি, যদি মেরে যায় না। হ্যাঁ, এই যে মাকে দেখছো, আর কীর্তন জগতের প্রথম গুরু হচ্ছে আমার মা। আস্তে আস্তে আমার মা হচ্ছে আমার প্রথম গুরু। ছোট্ট বয়সে হাতে ধরে গান শিখিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমি আমার গ্রামে একজনের কাছে কীর্তন শিখেছিলাম। আর তারপরে আমার গুরুকে জানো, তাকে সবাই চেনো আপনারা। তিনি কে সবাই জানেন তাকে। তিনি হচ্ছেন ওই হাওড়া জেলা বাগনানে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। বড় চুল, নামেও গৌরাঙ্গ, দেখতেও গৌরাঙ্গ। তার কাছে আমরা কিছু না। আর এখন আমি যার কাছে কীর্তন শিখি, সে এই মানুষটাই পিছনে বসে আছে, যে করতাল দিচ্ছে এই যে পিছনে। হ্যাঁ, ইনি শুধু আমার গুরুদেব নন, এই সারা পশ্চিম বাংলার মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়, তারও গুরুদেব। তাকে 15 বছর নিজের বাড়িতে রেখে কীর্তন শিখিয়েছে, তখন আমাকে নিয়ে পড়েছে। তা আমার সব গুরুবর্গরা বলতেন, বলে যে গানের নাই প্রাণ গাওয়ার দরকার নাই সেই গান, যে গানে আছে প্রাণ গাইবে সেই গান। শোনো বাবা, গান যেন মানুষের কান পর্যন্ত গিয়ে থেমে না যায়, প্রাণে পৌঁছে যায়, তবে তো গান। এ নাম জপ ভোলো দূরে যাবে জ্বালা প্রেম পারে, এই নাম জপ হলো আপনারে যাবে জ্বালা জ্বালা প্রেম পারে। নাম জপরে 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 রসনা, 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 অবিরত অবিরাম মন